Namaskar, welcome everyone to my Bananas Mushroom channel. Thank you for watching my videos and thank you so much for supporting my small business in the beginning. আমার ছোট্ট মাশরুম ফার্ম থেকে দেখো কত মাশরুম তুলেছি। এগুলো এখন বিক্রির জন্য বাজারে যাবে। ব্যাপারটা খুবই মজার এবং সুখের, কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। এই খুশির পেছনের কষ্ট এবং মাশরুম চাষের পুরো পদ্ধতিটা চলো আজ তোমাদের দেখাবো। শুরুতেই নাক চোখ মুখ বেঁধে ঢেকে বিচুলি কাটতে দেখে অবাক হলে তো? আসলে কিছু করার নেই, একে তো আমার ডাস্ট অ্যালার্জি, তার উপর লাং ইনফেকশন, তো সাবধানতা অবলম্বন করতে বাধ্য হয়েছে আর কি। নিশ্চিত ভালো ফলন আর বাড়তি লাভের আশায় ফরমালিন, ব্লিচিংয়ের মতো বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় মাশরুম চাষের জন্য। আমি শুধুমাত্র চুন জলে গুলে বিচুলি ভেজাচ্ছি, কারণ চুন প্রাকৃতিকভাবে জীবাণু ধ্বংস করে এবং শরীরের জন্য উপকারী ক্যালসিয়াম আছে চুনের মধ্যে। চুনের জন্য মাশরুমের ঔষধি গুণটা অনেক বেড়ে যায়। দিকে আমার মিষ্টি বাচ্চা হ্যাপি, ও সব বসে বসে নোটিশ করছে মা কখন কি করছে, কি বলছে। চুনে মেশানো জল আলাদা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ 2-3 রকম জিনিস মেশাতে হবে। কোথাও বিচুলি, কোথাও গমের ভুসি, কোথাও ভুট্টার পাতা। এটা গমের ভুসি, খুব ছোট তো তাই আলাদা ভেজাতে হবে। এটা আমি মাশরুমের সিডসের সঙ্গে দিয়ে দিই প্যাকেটের মধ্যে। আর এটা হচ্ছে গিয়ে ভুট্টার গাছ, খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এবার বিচুলিগুলো আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। অনেকেরই ধারণা আছে মাশরুম চাষে তেমন কোনো কষ্ট নেই, কিন্তু মাশরুম চাষ না করলে বোঝা যাবে না মাশরুম চাষে কতটা পরিশ্রম প্রয়োজন হয়। বিচুলিগুলো সেদ্ধ করার পরে 60% জল থাকে, ঠিক এমনভাবেই শুকিয়ে নিতে হবে। এই বিচুলি শুকানোর জন্য বারবার এসে একে দেখতে হয় যে বেশি শুকিয়ে গেল কিনা অথবা বেশি জল রয়ে গেল কিনা। সত্যি বলতে বিচুলি একদম সঠিক মাপে কাটার থেকে শুরু করে মাশরুম তোলা অবধি প্রত্যেকটা পদক্ষেপে বারবার মাশরুমের ফার্মে যেতে হবে, একে দেখতে হবে। একদম চোখ ফেরানো যায় না, ঠিক যেন ছোট বাচ্চাদের মতো। আমার একার পক্ষে সংসারের সব সামলে এত ঝক্কি ঝামেলার কাজ করা মোটেও সহজ ব্যাপার নয়, তবুও আমি চেষ্টা করেই চলেছি। রাসায়নিক মুক্ত মাশরুম উৎপাদন করছি, যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আশা করি আমার মাশরুমের শারীরিক ক্ষতি হবে না। আমার বিচুলি শুকিয়ে রেডি, এবার আমি মাশরুমের বেড তৈরি করব। আসলে যে প্যাকেটে মাশরুম চাষ হয় সেটাকে বলা হয় মাশরুমের বেড। তো আমি আরও কিছুটা সাদা গুঁড়ো চুন নিয়ে নিয়েছি, দলা আছে কিনা দেখে নিচ্ছি। তো এটা আমি বিচুলির সঙ্গে মিশিয়ে নেব। চুনে ক্যালসিয়ামের সাথে প্রাকৃতিকভাবে জীবাণু ধ্বংসকারী ক্ষমতা আছে এবং মাশরুমের বেড মানে প্যাকেটের মধ্যে থাকা বিচুলির তাপ নিয়ন্ত্রণ করবে। মাশরুম চাষের মেন উপাদান মাশরুম সিডস। গম অথবা ধানের সাহায্য নিয়ে এই সিডস তৈরি হয়। তো এটার থেকেই আমার সুন্দর সুন্দর ফুলের মতো মাশরুম তৈরি হবে। সঠিকভাবে মাশরুমের বেড বানানো খুবই জরুরি। তো আমি কিছুটা গমের ভুসি এই বীজের উপরে ছিটিয়ে দিচ্ছি। এটা না দিলেও কোনো সমস্যা নেই। হালকা একটা মিষ্টি স্বাদ আর বাড়তি একটু প্রোটিনের জন্য গমের ভুসিটা আমি ব্যবহার করছি। প্রোটিন, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ মাশরুম কিন্তু প্রাকৃতিক ঔষধ। হার্ট, লিভার, ডায়াবেটিস রোগী, কোলেস্টেরলের জন্য মাশরুম খুবই উপকারী। মাশরুমকে ক্যান্সার প্রতিরোধকও বলা হয়। তবে ব্লিচিং, ফরমালিন, বিভিন্ন ধরনের রাসায়নিকযুক্ত মাশরুমে কিন্তু উপকারের থেকে অপকারটাই বেশি হয় শরীরে। এভাবে মাশরুমের বেডগুলো ঝুলে দিয়েছি, সময় মতো পিনহেড কুড়ি এসে গেছে। মাশরুম বেডে পিনহেড আসা শুরু হলেই তখন থেকেই জল স্প্রে করতে হয়। তো আমি জল স্প্রে করেছি। জল স্প্রে করার পর এই দেখো কত সুন্দর মাশরুম এসছে। যতটা সহজে আমি বলতে পারছি, সত্যি বলতে এতটা সহজ নয় মাশরুম চাষ, কিন্তু এই ফুটন্ত ফুলের মতো মাশরুমগুলো দেখলে আর কোনো কষ্টই থাকে না। বিনা রাসায়নিকের ফার্মে আমার উৎপাদন কম হলেও মনে সান্ত্বনা এতটুকু, কারো উপকার করতে না পারি ক্ষতি কিন্তু করছি না। নিজেকে স্বাবলম্বী করার চেষ্টায় আমার এই ছোট্ট ফার্মটিকে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে প্লিজ।